Asking Ahmed a high bid at 50,000. Congratulations. জিম আফ্রো টিটেনের পর আরও একবার বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এর দল কলম্বো স্ট্রাইকার্স নিলাম থেকে দলে ফিরিয়েছে তাসকিনকে। তিনি পাবেন অর্ধ কোটি টাকারও বেশি পারিশ্রমিক। এদিকে তাসকিন দল পেলেও নিলামের প্রথম দফায় অবিকৃত থেকে যান বাংলাদেশের দুই উইকেট কিপার ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম। দল পাননি নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়রাও। গত আসরে ভালো খেলেও হৃদয়ের দল না পাওয়া অবাক করেছে সবাইকে। এদিকে তাসকিনকে দলে পেয়ে অবশ্য বেজায় খুশি লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা। বিশ্বজুড়ে এখন টি-20 লিগের দাপট। সেখানে শ্রীলঙ্কার এলপিএলও বেশ জমজমাট একটা আসর। প্রায় প্রতি আসরে এই টুর্নামেন্টে একাধিক বাংলাদেশি খেলোয়াড় অংশ নিয়ে থাকেন। এবারও সেটার ব্যতিক্রম হচ্ছে না। সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমান দল পাওয়ার পর এবার নিলাম থেকে ডাক পেলেন আরেক পেসার তাসকিন আহমেদ। মঙ্গলবার শুরু হয় এলপিএল এর নিলাম। সেখানে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নাম ওঠে লিটন দাসের। লিটনের ভিত্তিমূল্য $30,000 বা প্রায় 35 লাখ টাকা। নিলামের প্রথম দফায় এই মূল্যে তাকে কোনো দলই টানেনি, তাই তো অবিকৃত থেকে যেতে হয় লিটনকে। টাইগারদের আরেক উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমের ভিত্তিমূল্য ছিল $50,000 বা প্রায় 58 লাখ টাকা। লিটনের মতো তার প্রতিও কোনো দল আগ্রহ দেখায়নি। লিটন মুর্শিদের পর তৃতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নাম ওঠে তাসকিন আহমেদের। তাসকিনকে পেয়ে সুযোগ লুফে নেয় কলম্বো স্ট্রাইকার্স। ভিত্তিমূল্য $50,000 বা প্রায় 58 লাখ টাকার পারিশ্রমিকে দলদের হয়ে খেলবেন তিনি। আগের আসরে কলম্বো দলে ফিরিয়েছিল আরেক টাইগার পেসার শরীফুল ইসলামকে। তাসকিনের পর নিলামে দেখা যায় তাওহিদ হৃদয়কে। আগের আসরে জাফনা কিংসের হয়ে দুর্দান্ত এলপিএল মৌসুম কাটান তিনি। তবুও $40,000 ভিত্তিমূল্যে প্রথম দফায় দল পাননি তিনি। এবারের এলপিএল এ তাসকিন লিটনরা ছাড়াও আরো এক ঝাঁক বাংলাদেশি খেলোয়াড় নিলামের জায়গা করে নিয়েছেন। শেষ পর্যন্ত কতজন দল পান সেটাই এখন দেখার বিষয়। আদনান আহমেদ, বিডি গ্রিন টাইম।